الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل السنة والجماعة أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই মহব্বতে দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা कर लागिया इनका दौरे मोन
কে আছে তোর আপনা, যেজন আপনার বন্ধু হবে সেজন সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ। সুবহানাল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লা হু পড়িলা মওজুদাত ইল্লাল্লাহ না মাকসুদা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত বড়রা কুমিল্লা জেলার অন্তর্গত বড়রা উপজেলাধীন জলম ঈদগাহ ও কলেজ ময়দানে 3 দিন ব্যাপী 40তম বাৎসরিক নূরানী জলসার আজ দ্বিতীয় দিন। প্রধান অতিথি আন্তর্জাতিক ইসলাম প্রচারক, বহু ইসলামী গ্রন্থের প্রণেতা আল্লামা শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পিয়ারা বাগদাদি আল কাদরি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র খেলাফত প্রাপ্ত আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওলাদে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আধ্যাত্মিক সাধক আল্লাহ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী সাজ্জাদা নশীন শাহপুর দরবার শরীফ। বিশেষ অতিথি শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ তাহমিদ আব্দুল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আয়াদ হিদাল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই প্রোগ্রামে সম্মানিত উস্তাজুল উলামা, বড়ুরা সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা মুফতি মোহাম্মদ আলী আকবর ফারুকি আল কাদরি শাহপুরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী,
আজকের মাহফিলে আমার পরপরই সানায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন। অত্যন্ত জনপ্রিয় সুললিত কণ্ঠের অধিকারী এবং সুবক্তা আল্লামা শায়ের মোহাম্মদ ইমদাদুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, স্নেহাস্পদ শায়ের মাওলানা মোহাম্মদ মুহিউদ্দিন তানবীর আল কাদরি, শায়ের স্নেহাস্পদ মাওলানা তানবীর হুসাইন তারেক আল কাদরি সাহেব, শায়ের মোহাম্মদ সাইমন রাজা আল কাদরি। আজকের মাহফিলে আরো অনেক উলামায়ে কেরাম, বিশেষ করে মাওলানা সফিউল্লাহ আল কাদরি শাহপুরী সাহেব, মাওলানা এরশাদ হুসাইন আল কাদরি শাহপুরী সাহেব, মাওলানা নুরুল ইসলাম আল কাদরি শাহপুরী সাহেব, মাওলানা ইকবাল হোসেন শাহপুরী সাহেব। আজকের এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অনেক সুচিন্তিত মতামত, বিশেষ করে আলহাজ হাফেজ মাওলানা শাহ আলম সুন্নি আল কাদরি শাহপুরী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, তিনি সংগ্রাম করে এই প্রোগ্রামটাকে বাস্তবায়নের জন্য সবসময় চেষ্টা করেন। আমার ডানে বামে অনেক সহযোদ্ধা উলামায়ে কেরাম, মসজিদের ইমাম এবং খতিববৃন্দ, এই বরুড়ার আপামর সুন্নি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রশাসন বৃন্দ, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। হুজুর কেমন আছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে বলতে কত শুনবেন? রাখেন ব্যবস্থা করতেছে, রাখেন। আচ্ছা, কেমন মানে একটু কেমন তো তারা হুজুরকে দেখতেছে না, এই জন্য তারা কেমন করতেছে। রাখেন। আর যা বহু বছর এখানে মাহফিল হচ্ছে। এই মাহফিলটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলটা। আমরা চাই আহলে সুন্নাত ওয়াল জামাতে টিকে থাকুক। টিকে থাকতে চান, টিকাইয়ে রাখতে চান আপনারা, নীরবে হুজুরের ওয়াজটা একটু শুনুন। হুজুরের ওয়াজটা একটু শুনে যান। ওয়াজ শুনে যদি আমি পালন না করি তাহলে ওখানে ওয়াজ শোনার দরকার নাই। আমার যদি কষ্ট করেন, আমি আলেমও না হুজুরও না। ওই যে আমাদের আজের বসে আপনি আমার খুব বেশি স্নেহ করেন, শ্রদ্ধা করেন। সাধারণ মূল্য আমার শ্রদ্ধা করেন, মানে আমাকে আসতেই হবে মাহফিলে। বাধ্য করছেন আমাকে, আমার জন্য লোক করেছে, আমি আসতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা 17 বছর কোথাও যেতে পারি না, এরপর যদি আপনারা গন্ডগোল করেন তাহলে কেমন হবে? 17 বছর 7 বছর কোথাও যেতে পারি না, মাইক হাতে যেতে পারি না। এখন আল্লাহর হুকুম, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে মাইক করার জন্য, কথা বলার জন্য, মানুষের খেদমত করার জন্য। ইনশাআল্লাহ আমরা মানুষের খেদমত করতে আছি, আমরা করে যাবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। হুজুরের ওয়াজ করবো, হুজুরের ওয়াজটা সঠিকভাবে শুনবেন তো? কোনো কথা বলবেন না, কেউ কোনো কথা বলবেন না, সুন্দরভাবে ওয়াজটা শুনবেন, শুনলে ওয়াজটা আমলটা করবেন। আসসালামু আলাইকুম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াত নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন।
এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আধুনিক রাষ্ট্র গঠনে প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান ও দেশ গঠনে আমাদের করণীয় কি। আল্লাহ পাক যেন আমাকে উল্লেখিত বিষয়ের উপরে কিছু কথা বলার সুযোগ দান করে, সকলে বলুন আমিন। আমি সারাদিন ঢাকায় ছিলাম। ঢাকায় প্রায় 1000 সুফিবাদের পীর মাশায়েখদেরকে নিয়ে আমি মিটিং করেছি। ধরেন না 1000 পীর মাশায়েখদের মিটিং মানে হলো প্রায় 20 লক্ষ লোকের প্রতিনিধিদেরকে নিয়ে মিটিং করেছি। তো এই মিটিং শেষ করে দৌড়ায় আমি এখানে এসেছি। আমার শিডিউল ছিল মূলত দিনের বেলা। 4-5 দিন আগে বলছি মাগরিবের আমার মাইক ধরবো, রাত্রে 1টার পরে ফোন দিয়ে বলছি আশারের পরে ধরবো। তো দিনের বেলার একটা প্রোগ্রাম, মাগরিবের পর, মাগরিব থেকে আবার আসা, একই বক্তার যে শিডিউলগুলো নড়াচড়া করার পরও আপনারা যে অধীর আগ্রহে বিশ্বাস করেছেন যে আমিও আসব, আর আপনারও হাজার ব্যস্ততাকে পিছনে রেখে ওয়াজ শোনার যে মানসিকতা, এই মানসিকতাকে আমি স্যালুট জানাই। কারণ সুন্নিরা বারবার প্রমাণ করেছে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি না। আপনাদের কাউকে পিকআপ দিয়ে গাড়ি করে আনতে হয় নাই, আপনারা নিজের পকেটের টাকা খরচ করে এসেছেন। তো সুতরাং এই জন্য সুন্নিরা সুন্নিয়তকে যেমন নিঃস্বার্থে ভালোবাসে, সুন্নিরা আমার নবীজিকে জীবন দিয়ে ভালোবাসে। যেহেতু এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন সুধী ব্যক্তি, পুরো নামটা নাকি জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব, তিনি মাইক ধরে আপনাদেরকে বলেছেন যে আপনারা চুপ থাকবেন। উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার কথাটার মূল্যায়ন দিবেন। হয়তোবা আজকে যারা এসেছেন, আমি মনে করি বড়রার মাহফিলের মধ্যে আজকে ইতিহাস হয়েছে। অনেকগুলা মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা নাই। রাস্তাঘাটে অনেক মানুষ, বাজারে অনেক মানুষ। এই আকর্ষণ তাহিরিকে দেখার জন্য নয়, এটা মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আহলুস সুন্নাতুল জামাতের জন্য পাগল বিশ্ব, ঠিক কিনা বলেন? এই বিশ্ববাসীদেরকে আজকের জলমের দৃশ্য দেখানোর জন্য এই মিডিয়াগুলো দরকার আছে, মিডিয়াগুলো দরকার আছে। এই জন্য আপনার একটু ফাঁকে ফাঁকে আমাকে দেখেন, যেহেতু আমি নতুন কেউ না। বড়রাতে আসি প্রায় 12 বছর ধরে, অনেক বছর ধরে আসি। এরপরও ক্রাইসিস আর ক্লান্তি লগ্নে আপনারা জানেন যে অনেক ধরনের ষড়যন্ত্র আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে চলছে। আমরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যখন কেউ নবীকে ভালোবাসে, তার পায়ের স্যান্ডেলগুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দেই। যখন কেউ নবীকে ভালোবাসে, তখন আমরা তার পায়ের মধ্যে ঠোঁট লাগায় কদম বসি করি। যখন দেখি কেউ আমার নবীকে ভালোবাসে না, আমরা তার ছায়ার মতো পা দেই না। এটাই হলো আমাদের বড় রাজনীতি। আমরা জানি দুনিয়া के लिए आखिरात बर्बाद ना करो, दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो, দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, সারা পৃথিবী আপনার হয়ে যাবে। এই দুনিয়ার পথ তুচ্ছ, এই দুনিয়ার ব্যাংক তুচ্ছ, এই দুনিয়ার টাকা পয়সা তুচ্ছ। সবচেয়ে বড় শ্রেষ্ঠ হলো যার অন্তরে মদিনাওয়ালার প্রেমের খনি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান
অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরাধামে এসে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন। ঠিক কি না বলেন? আমার সামনে একটি কোরআন শরীফ আছে, আমার সামনে একটি কোরআন শরীফ আছে। এই কোরআনটা নাজিল হয়েছে আমার নবীজির উপরে। কত বছরে? সুদীর্ঘ 23 বছরে। এও আবার একসাথে নাজিল হয় নাই, অবস্থার আলোকে প্রয়োজন বেদে নাজিল হয়েছে, যখন যেটা প্রয়োজন। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি ঘরকে সুন্দর করতে চান, রাষ্ট্র বাদ দেন না। যদি আপনি মনে করেন আমার ঘরটাই রাষ্ট্র, এই ঘরটাকে যদি রাষ্ট্র মনে করে ঘরটা পরিচালনা করে, প্রত্যেকটা নাগরিক যদি তার ঘরটাকে রাসূলুল্লাহর আদর্শ দিয়ে শাসন করতে পারে, সারা বাংলাদেশ শাসন হয়ে যাবে। তবে ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ, করা অনেক কঠিন। আজকে মুখে মুখে অনেকে বলে আমি ধোয়াই তুলসী পাতা, কথা কোন ঠিক কিনা? কিন্তু দেখা যায় হাকিকতে ভিতরের মধ্যে অনেক ধরনের নিফাক বিল ইতিকাদ, মুনাফিকি লুকায়িত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, কারণ আল্লাহর হাবিব হলো আমাদের জন্য মডেল। নামাজ পড়বেন, কোরআন শরীফে খুঁজে কোথাও পাবেন না যে তুমি এমন ভাবে রুকু করো, এমন ভাবে সিজদা করো, এমন ভাবে সালাম ফিরে, এমন ভাবে নিয়ত বাঁধো। রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য বলছি রাসূল হলো আমাদের জন্য মডেল, আর নবী পাকের মাঝে রয়েছে আমাদের জন্য চলার পথে উত্তম আদর্শ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কি পরিষ্কার? ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন, কারণ আমার দেশকে সাজাতে হবে, আমাদের ব্যক্তি জীবনে সেই ওয়াজের প্রতিফলন ঘটাতে হবে, কারণ দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? এই ভূখণ্ডে যত মানুষ বাস করে, প্রত্যেকটা মানুষের ঘরে শান্তি আসবে যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি। এই জন্য আল্লাহ বলছেন, বন্ধু তাদেরকে বলে দেন, ওরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। তারা যদি আপনি নবীকে ভালোবাসে, আমি আল্লাহর প্রতি তাদের ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। এর মধ্যে একটা শব্দ ছোট্ট করে লেখা আছে, ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। যদি নবীকে অনুসরণ করি, আল্লাহ খুশি হবেন। আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই মাহফিলগুলো হলো গুনাহ মাফের উসিলা, গুনাহ মাফের উসিলা। আজকে জলমেরি মাহফিল ইতিহাসের পাতায় অঙ্কিত থাকুক। যদি মরেও যান বলতে পারবেন হাজার হাজার মানুষের মাঝে, ইয়া রাসূলুল্লাহ আপনার স্লোগান দিয়েছিলাম। এগুলো মিজানের পাল্লায় কথা বলবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। আমানু আমিনু, এই জন্য আল্লাহ একজন বিশ্বাস করতে হবে, রাসূলের পাককে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আপনি যখন সত্যের পথে থাকবেন, আল হাক্কু মুররুন
সত্যতিত্ব। আপনি যখন সত্যের পথে থাকবেন আপনার শত বাধা আসবে, দিন শেষে আধার কেটে যাবে, আলো আসবেই। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে কণ্ঠ দিচ্ছি, এই কণ্ঠ একদিন থাকবে না। বহুত আলেমদের ওয়াজ মাটিতে বসে বসে শুনছি, কামেল পাশ কইরেও মাটিতে বসে ওয়াজ শুনছি, যদিও ওয়াজ করতাম। এরপরও মুরব্বী উলামা একরামদের আলোচনা শুনেছি। এখানে অনেকগুলো ছেলেরা বসে আছে, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো আমার পাশে আমাদের বড়রা সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় বসা আছেন। উনি উস্তাদুল উলামা, বাদরুল ফুকাহা, উস্তাদুল উলামা। অসংখ্য ছাত্র আলেম হয়ে গেছে, অসংখ্য ছাত্র এখন সুবক্তা হয়ে গেছে। এই জন্য যতদিন পর্যন্ত আপনি ভালো কিছু সমাজের জন্য দিয়ে যেতে পারবেন, আজীবন আপনার জন্য দোয়া আসতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যখন বেশি বাসবেন, আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, আপনাকে অনেক জ্বালা সহ্য করতে হবে। আপনাকে সমস্ত পরীক্ষাগুলো একজনই দিবেন, তিনি আমাদের রব। ঠিক কিনা বলেন? এই সকল পরীক্ষার মধ্যে যদি আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। তবে শর্ত আছে একটা, ইমানদার হতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন মুমিন কে? যারা ওলি আল্লাহর মাজার ভাঙে? কথা বলেন। মুমিন কে? যারা মসজিদে আগুন লাগাইয়া দেয়? এরা কি মুমিন? ওরা কি বেঈমান? যাদের হাত থেকে মানুষ নিরাপদ না, সে কখনো মুসলমান হতে পারে না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে কেউ নিরাপদ না, যার জবানের কথা থেকে কেউ নিরাপদ না, সে যতই মাথায় পাগড়ি পরুক, যতই মুখে দাড়ি রাখুক, মনে রাখবেন এদের ভিতরে মুনাফিকি রয়েছে। এরা কখনো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করে। দেশে শান্তি আসবে কেমন? আপনি বলছেন আধুনিক রাষ্ট্র গঠন করবেন। আধুনিক রাষ্ট্র কি গঠন করবেন? নবীজি কি বলছে? কবরের মধ্যে আগুন লাগাই দাও। নবীজি কি বলছে? মসজিদে আগুন লাগাই দাও। তো এই আগুন লাগাইলো কারা? এ যারা মসজিদে আগুন লাগায়, এদের বিরুদ্ধে আমাদের কি রুখে দাঁড়াতে হবে? মাজারকে সুরক্ষা দিতে হবে। ইসলামের সঠিক ভাবধারাকে সুরক্ষা দিতে হবে।